হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজ একটি নতুন ধরনের অন্য ধরনের একটি কাজ। মানে অ্যাকচুয়ালি এটি একটি ক্রিয়েটিভ এবং অ্যাক্টিভিটি হিসেবে তোমরা ধরতে পারো এটাকে। তো এই কাজটিতে আমরা যেটা শিখব যে খুবই কম সময়ের মধ্যে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কীভাবে একটি বড় মানে ছোট উপস্থাপনাকে বড় করে দেখানো যায় এবং সেটা ভালোভাবে মানুষের আদর এবং মানুষের ভালোবাসা কুড়ানো যায়, সেটাই কিন্তু আজকে আমরা দেখব। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের স্কুলে, আমাদের সকলের প্রিয় স্কুল এএনএমএস। তো সেই এএনএমএসে একটি গ্র্যান্ড প্যারেন্টস ডে, একটি আমাদের দিন পালন করা হয়, উদযাপন করা হয়। তো সেটা একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের একটি সেলফি জোন, জাস্ট একটা ছোট একটা সেলফি জোন ক্রিয়েট করা, এইটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি আজকে। তো সেটা কি করে করব এবং সেটা খুবই কম সময়ের মধ্যে আমাদের করতে হয়েছিল, অনিশ্চয়তার ফলে বা অনিশ্চয়তার কারণে। তো যাই হোক, সেটা অনেক অন্যরকম ব্যাপার হয়ে যায় এবং একটা খুব কম সময়ের মধ্যে আমাদের একটা ভালো ভিজুয়ালাইজড একটা কোনো একটা আর্ট আমাদের ক্রিয়েট করতে হয় এবং তার জন্যই আমি ভিডিওটি বানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি গ্র্যান্ড প্যারেন্টস যে আছে, মানে দাদা দাদি যেটা হয়, হ্যাঁ, ঠাকুরদা ঠাকুমা, এদের আমি একটা কার্টুন টাইপের একটা চরিত্র এখানে কিন্তু ড্র করেছি এবং সেটাকে কালার করছি। এবার কার্টুন চরিত্র কালার করতে গেলে যেটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে কি, একটু শেডিংগুলো অন্যরকমভাবে দিতে হয়। যেরকম আমরা শেডিং করি এবং শেডিংগুলোকে আমরা একটু ব্লার করে দিই, একটু মার্চ করে দিই, এখানে কিন্তু সেরকম চলবে না। ব্লকে ব্লকে শেডিংগুলো করতে হবে এবং বেশিরভাগটাই লাইন ড্রয়িংয়ে কিন্তু রাখতে হবে। মানে যখন আমি শেডিং করছি, তোমরা দেখতেই পাচ্ছ চোখটাকে কিন্তু এঁকে দিচ্ছি ব্ল্যাক দিয়ে বা ব্রাউন দিয়ে বা ডার্ক ভায়োলেট দিয়ে, এরকম করে কিন্তু করতে হবে। তবেই কিন্তু কার্টুন ক্যারেক্টার লাগবে এবং কার্টুন ক্যারেক্টারের মধ্যে মাথাটা বড়, নাকগুলো বড়, একটু ইনহ্যান্স করে দেওয়া কিছু জিনিসগুলোকে, কিছু লাইন্সগুলো ইনহ্যান্স করে দেওয়া, যেটা নয় তার থেকে বেশি করে দেখানো, এটা কিন্তু কার্টুন চরিত্র অ্যাকচুয়ালি। তো সেভাবে কিন্তু কার্টুন ক্যারেক্টার তৈরি করা যেতে পারে। আমি এখানে কি করেছি, মানে একটু ওয়েস্টার্ন লুক দিয়েছি এবং একটু দেশি লুকস এখানে কিন্তু দিয়েছি। কুর্তি পরিয়েছি ঠাকুমাকে এবং দাদুকে কিন্তু আমি জিন্স প্যান্ট পরিয়েছি এবং একটা কোট পরিয়েছি এবং তার হাতে উলের যে কাঁটা হয়, সেই কাঁটা কিন্তু আমি মানে ঠাকুমার যে আছে তার হাতে কিন্তু আমরা এটা দেব। তো এটি হচ্ছে আমরা যেটা করেছি, একটি পেপার, আর্ট পেপার, নর্মাল কার্ট্রিজ পেপার এবং আর্ট পেপার অ্যাভেলেবেল আছে মার্কেটে, সেটা নিয়েছি এবং তার মধ্যে ফেব্রিক দিয়ে কালার করেছি। আর এখানে আমি একটা অন্য ধরনের একটা এক্সপেরিমেন্ট করেছি, যেটা হচ্ছে এমনি যে খসখসে গ্রেনওয়ালা যে ওয়ালা যে পেপারটা থাকে, মানে যে সারফেসটা থাকে, যে দিকটা, সেই দিকটা কিন্তু ব্যবহার করিনি। আমি যে গ্লস দিকটা সেদিকে ব্যবহার করেছি। কেন সেটা এখন বলি। সেটা হচ্ছে আমি এটাকে একটা কাট আউট করবো এবং কাট আউট করে সেটাকে কিন্তু একটা থার্মোকলের ওপরে কিন্তু এটাকে পেস্ট করা হবে। তো তার জন্য থার্মোকলে যাতে ভালো করে পেস্ট হয়ে যায়, সেই জন্য ওই খসখসে দিকটা, সারফেসটা কিন্তু আমি আলাদা রেখেছি, ফাঁকা রেখেছি, যাতে করে ওইখানে গিয়ে পেস্টটা ভালো হয় এবং সেটা খুব সুন্দর হবে, যাতে করে খুলে না বেরিয়ে চলে আসে। কারণ গ্লসি দিকটাতে যদি পেস্ট করি, আঠাটা কিন্তু খুব একটা অ্যাক্টিভ হবে না বা আঠাটা ভালো করে কাজ করবে না। তো এখন আমরা ঠাকুমার ডিটেল করছি। ঠাকুরদা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো বাঁদিকে আছে। এবং এটা যেহেতু একটা বড় ফুল শিটে কাজটা করছি, তো একদম আমি আমার মেঝেতে ফেলে নিয়ে কাজটা করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখন খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস কিছু করে দিচ্ছি, বেশি ডিটেল করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা কার্টুন ক্যারেক্টার। এখানে এবার আমি গ্লাস দিচ্ছি চশমাটা ঠাকুমার, যেটা দেখতে আরও ভালো লাগে, যাতে আরও অ্যাট্রাকটিভ লাগে ক্যারেক্টারগুলো, সেটা কিন্তু এখানে করা হচ্ছে। তো আজকে আমরা যে কাজটি করছি, এটা একটা অন্য ধরনেরই কাজ, হয়তো তোমাদের ভালো লাগবে, তার জন্যই দিলাম আমার একটা অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতাটাকে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে করে তোমাদেরও অনেক কিছুতে সাহায্য হয়। অনেক হয় এরকম, আমাদের প্রবলেমে পড়ে যাই এবং তখন কি হয়, বেরিয়ে যাব কী করে, সেখান থেকে সেই প্রবলেম থেকে কী করে বেরোবো সেটা হয়তো ভাবতে পারি না। তখন সেই ভাবনাটাকে কিন্তু আমাদের
ওই সময় কিন্তু কাজে লাগাতে হবে, আমাদের যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা কিন্তু কাজে লাগাতে হবে। তো আমাদের ঠাকুমা মানে গ্র্যান্ড প্যারেন্টস যাদের, তার কিন্তু ড্রয়িং আমাদের কমপ্লিট এবং কালারও কমপ্লিট, ফুললি কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু কাজ আছে, অ্যাক্টিভিটি আছে, কী করতে হবে, এই পেপারটাকে নিয়ে আমাদের থার্মোকলে পেস্ট করে সেটাকে কিন্তু ডিসপ্লে করে দিতে হবে। তো ডিসপ্লে কীভাবে করেছি সেটা আমি দেখিয়ে দিই তোমাদের। স্কুলে এইভাবে আমরা ডিসপ্লে করেছি, দেখতেই পাচ্ছ। এখানে অনেকে ছবি তুলেছে, সব কিছু আমি দিইনি এখানে, তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি জায়গা তৈরি হয়েছে, দেখতে ভালো লাগছে, অনেকেই পছন্দ হয়েছে অনেকেরই। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।